আসসালামু আলাইকুম। গেল এক সপ্তাহ নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হলো। এখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা, যে কারণে আমিও ঠান্ডা মাথায় কিছু কথা বলি। ধরেন, আমরা গেল 10 মাসে এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের সমালোচনা করেছি, বিশেষ করে আসিফ নজরুল এবং ফারুকী। আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষের কেউই চায় না এই দুজন মানুষ উপদেষ্টার পদে থাকুক। অনেক কারণ ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাট আমরা সামগ্রিকভাবে সরকারকে সহায়তা করতে চেয়েছি। অনেকের কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় সরকারকে বেকায়দায় ফেলার জন্য এগুলো বলেছি। সেটা প্রমাণ হয়েছে সব শেষ, যখন ডক্টর ইউনূসের পাশে কেউ ছিল না, তখন অন্তত আমি সহ বেশ কয়েকজন ছিল। আমরা দেশের বিশৃঙ্খলা চাই না। অনেক মানুষ, গতকালকে ভিপি নূর একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই। দেখেন, আমরা কি চেয়েছি? গেল 10 মাসে আমাদের যে দাবিগুলো ছিল, কি আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম? আমার একটা কাজ দেন, অমুক ইয়ের জন্য টেন্ডার করেন, এগুলো না তো। আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক। সন্তোষ, প্রথম আলোতে টিপু সুলতান, মতি, মাহফুজ, এরা সৌরভ, এই যে চক্র, যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য 21শে আগস্ট থেকে শুরু করে রমনা, বটমূল সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, এগুলোর বিচার চেয়েছি। এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী, পুলিশ সম্মিলিতভাবে আপনারা কি করেছেন? হামলা করেছেন। আমরা এরকম চিত্র দেখতে চাইনি। আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোসররা আছে তাদেরকে সরান, সচিবালয়ের দোসররা আছে তারা সরান, পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান। আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন। আমরা এগুলি তো চেয়েছি, তাই না? আপনাদের খারাপ কিছু তো চাইনি, দেশের বিরুদ্ধে তো যাইনি। এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম। এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয়, তাহলে 5ই আগস্ট এই দেশের সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে। সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মবতন্ত্র বন্ধ করতে হবে। এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন মবতন্ত্র উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেদিনে আপনার পুরো সরকারটাই মবতন্ত্রের ফসল হিসাবে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। আপনি আর দাঁড়াইতে পারেন নাই, পারবেনও না। এই সরকার, এই মুহূর্তে ইউনূসের যে সরকার, একটা ভঙ্গুর একটা সরকার। যেই শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই। চাইলেও কিছু করতে পারেন, কোনো কিছু ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামাত বলে যে আমরা চাই না, আপনার সেই ক্ষমতা নাই, আপনি এটাই করবেন। কেন হলো এরকম? আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে করেছেন। করতে হবে কেন? আমরা যে দাবিগুলো করেছি 5 তারিখের পরে, সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন? আপনি ওই ফেনীতে যান, নুসরাত হত্যাকাণ্ড, আল্লাহর কসম করে বললাম, যদি নুসরাত হত্যাকাণ্ডের 1 তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে, জীবনে কোনোদিন ভিডিও করব না। 2022 সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম, সেটা 5 তারিখের পরে আরো একবার দিয়েছিলাম। আমি ওইটা নিয়ে এখন থরোলি কিছু কাজ করছি, একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছি। ওটা সময় পাই না, আপলোড দিতে পারছি না, ফাইনাল করতে পারছি না কাজটা। উচিত ছিল না 5 তারিখের পরে এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা যেগুলো জানে মানুষ। বাবুল আক্তার এখনো পর্যন্ত চাকরি ফিরে পায়নি। এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ, এই বদমাইশের মামলায় আলেমরা জেলে। এখন পর্যন্ত ওই কোথায় রমনা, বটমূল, কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক এগুলির আসামিরা ইয়েতে বন্দী। 5ই মের ঘটনায় মামলায় আলেমরা বন্দী। বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দী। কেন? এটার জন্য আন্দোলন করতে হবে? এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে, যমুনা ঘেরাও করতে হবে? কেন করেন নাই? অনেক কিছু তো করতে পারেন। আপনারা নুসরাতকে কয়েক ঘন্টার ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন,
আপনারা মুন্নি শাহরে ধরার পরে 5 হত্যা মামলার আসামি মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন। মানে এটা কি খেলা নাকি? যা মনে চায় যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন, আর ওইভাবে মানুষ হা করে দেখবে। আমরা এই 10 মাস যে ছোটখাটো করেছে, যারা আমাদেরকে মনে করেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করেছি, এই গত 1 সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি, তারা ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি ন্যূনতম ভাই, আমি নির্বাচনের বিরুদ্ধেও না, বিএনপির বিরুদ্ধেও না, জামাতের বিরুদ্ধেও না, আমি চাই নির্বাচিত একটা সরকার। আমি কালকে নির্বাচন হলে আমি কালকেই খুশি। কিছু সংস্কার হওয়ার দরকার ছিল। কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না, তাইলে আবার মনে করেন 2006 সালের মতো অবস্থা আসলো, মনে করেন বিএনপি এবার ক্ষমতায় আসবে, 5 বছর পরে শেষ হবে, বিএনপি নির্বাচন দেবে কিভাবে? বিএনপি যদি একজনকে সিইসি করে, সেটা জামাত ইসলাম মানবে না, আপনি মানাবেন কিভাবে? সংকট আবার আসবে, তাহলে সেই সংকটের জন্য আপনি করলেন কি? আমার কথা হলো, সংস্কার ইউনূস একা করুক আর সবাই মিলেমিশে করেন, করতে তো হবে সংস্কারটা, এটা ছাড়া তো যাইতে পারবেন না। নির্বাচন আমিও চাই, বিএনপির মতো আমিও চাই, আমার নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই সরকারের যে কাজগুলো, যেটা তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচন দেন, একটা দল ক্ষমতায় আসবে, সমস্যাগুলো আগের মতোই হবে। তো আমরা ইউনূসের পাশে দাঁড়িয়েছি কি, যে ইউনূস যদি নাকি এই মুহূর্তে না থাকে, তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে। যে সুবিধাটা ভারত নেবে, আওয়ামী লীগ নেবে। আমরা এই কারণে চেয়েছি যে ইউনূস অন্তত এই সময়টাতে থাকুক, ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছি, প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না। অথচ এই ইউনূস সরকার, আমার মতো একজন ব্যক্তি, আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতেও বলেছি, আমার মামলাগুলো করে নাই, কেয়ার করি না। আমি মামলা নিয়ে আমি কিছুই করি না। আমার অনেকে আমার মামলার কাগজ চায়, মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকে চায়, ভাই দেন মামলাগুলো করি না, সরকারের করতে হবে এটা। আমি যদি কালকে দেশে যাই, এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে, আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনার মামলা কি কি আছে, ওর বাপের ক্ষমতা আছে, আমাদের ধরে নিয়ে যাবে। এত সোজা না। কিন্তু উচিত ছিল এই সরকারে আমার জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি। আমাদের কোনো অবদান নাই। এই যে সরকার এসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই, কিছু করি নাই, জিজ্ঞেসও করেন নাই। কেন করেন নাই? কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে। এমনকি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে। আপনাদের সাথে যারা মাঠে ছিল, তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন। এটা করার ঠিক হয় নাই। আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা, এগুলো ঠিক করা উচিত ছিল। তো অনেক অভিযোগ আছে। ইউনূস সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার, এই দেশের মানুষ দিয়েছে এই সরকারকে, সেই সুযোগটা কাজে লাগান। আমার মনে হয় গত 5 তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই 10 মাসে যদি আমি হিসেব করি, তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয় নাই। দুর্নীতি, লুটপাট,